নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। এখন আমার ওজন কমানোর খুব তাড় লেগে গেছে, সেজন্য প্রায় দিনই এখন ওজন মেশিনে চেপে পড়ছি। আজকে অল্প খানিকটা ওজন কম দেখাচ্ছে, তবে আবার এটা বেড়েও যেতে পারে। এত অল্প উপর নেই যেটা খুব একটা ধর্তব্যের মধ্যে আনা যায় না। তো যাই হোক, এবারে বারান্দায় চলে এলাম এবং দেখতে পেলাম পুরনো অতিথি যারা আবার নতুন করে আসতে শুরু করেছে। এইটা আমাকে ব্লগ করতেই হবে, সে যে যাই বলুক। অসম্ভব। আমার কাকিমা আমাকে, সুমনা কাকিমা আমাকে গিফট করলেন একটা সিলভার রিং। বাহ, চমৎকার। এই যে আবার পাখির আনাগোনা শুরু হয়েছে, কয়েকদিন কমে গিয়েছিল। আমাকে দেখলেই এরা খালি ফুরুত ফুরুত করে পালিয়ে যাচ্ছে। সুমনা চক্রবর্তী বলে একজন কাকিমা এসেছিলেন, তার হাজব্যান্ডের দিক থেকে দিনহাটার সাথেও যোগসূত্রতা রয়েছে, যেটা জানতে পেরে খুবই আনন্দিত। ওরা এখানে শিলং বেড়াতে যাচ্ছে, ফ্লাইট থেকে নেমে আমার বাড়িতে এসেছেন। শিলিগুড়ি শহর মানে একবার হাতের তালুর মতো যে চেনা এমনটা নয়, কিন্তু তাও সুন্দর একেবারে আমার বাড়ি চিনে চলে এসেছেন। কোনো রকমভাবে আমার সাথে কোনো ফোন নাম্বার ছিল না যে আমি কোনো রকমভাবে বলে দেবো যে আমার বাড়ি এই জায়গাটায়। খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। আজকের দিনটাতে এত ইতিবাচক মানসিকতার একজন সিনিয়র দম্পতি, মানে আমার এত ভালো লাগলো কি বলবো। কিন্তু আমরা যেহেতু একদমই জানতাম না, আমাদের ঘরে যা ছিল সে কিঞ্চিত ওরা খেতেও চাইছিলেন না। শিলংয়ের রাস্তা প্রচণ্ড স্টিফ, অফরোডিং, মানে শিলংয়ে সেরকম খুব একটা রাস্তা নেই। হ্যাঁ, পৌঁছে গেলে খুব ভালো, কিন্তু কাকিমার একটুখানি মোশন সিকনেস আছে, যার ফলে আমি খুব একটা যে জোরাজুরি করবো, আমাদের তখন জল খাবারটা হচ্ছিল। তো কিন্তু সেটা আমি জোরাজুরি করতেও পারলাম না এই কারণে, কারণ ওটা কিছু করার নেই, কিছুক্ষণ বাদে থেকেই তাহলে ওনার ভমিটিং চালু হয়ে যাবে। জেনে শুনে এগুলো কখনো করতে নেই। শুনলাম কাকুর একটু হেজিটেশন ছিল, সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমি জানি মানুষের একটু দ্বিধা তৈরি হয়, কিন্তু সে দ্বিধাকে জয় করে ঝিনুকের বাড়ি চলে আসবেন। দেখুন, দুজনে এসছেন আবার। আমি চলে গেলেই বোধ হয় এই দুজনের মধ্যে একজন হয়ে গেল এখনই। আর আমি যেহেতু দাঁড়িয়ে আছি, আর একজন ফুরুত করে গেলেন। ঠিক আছে, আমি দূরে চলে যাচ্ছি, তোমরা খাও, একটু কথা বলে নি। হ্যাঁ, খগেনদা যখন আসে তখন এরা কেউ ভিড়তে পারে না। মাঝখানে আমার চড়াই পাখি কমে গেছিলো খগেনদার জন্য। আমার দিনটা আজকে খুব ভালো শুরু হলো। আমি আগে যেটা ভাবছিলাম যে একেবারে সকালবেলায় উঠে একাদশী পুজোটা করে নেবো, সেটা করলে এখন বিপদ আছে। এটা অনভ্যাসের চান হয়ে গেলে আমার প্রবলেম হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে পড়তে পারি। এখন সেটা আমি করবো না। আমি এখন স্নানে যাব এবং পুজোর যাবতীয় কাজকর্ম সব শুরু করব। চলে যেতে গিয়েও যেতে পারছি না, আমার যে আওয়াজটা এত ভালো লাগে না। ঊনকোটি পাখিরা কিচিরমিচির করবে, কি হবে, একটুখানি পটি করে দেবে, নোংরা করবে, সে তো জল দিলেই ধুয়ে যাবে। পুজো হয়ে গেল, এনার্জিটা একটু ডাউন আজকে, উপোস যেহেতু, কিন্তু মাথাটা একটু ব্যথা করছে। ঠিক আছে, পুজোর প্রসাদ খেয়েই আমি, মানে ওই খেজুর খেয়েই উপোস ভাঙবো। আর ঠান্ডাটা যেন হঠাৎ করে কেমন একটা কমে গেল, মানে একদমই এই যে শীতের একটা ম্যাক্সি, সেটাও যেন গরম গরম লাগছে। তবে বলে না যে এক মেঘে ঠান্ডা যায় না, এখন তো সদ্য পৌষ সংক্রান্তি, এটা মাঘ মাস এখনও পড়ে আছে, কাজেই ঠান্ডা আবার পড়বে, সেটা স্বাভাবিক। তো এখন আমাদের পিঠে পুলির কি খবর, সেটা একটুখানি নিচে দেখতে যাবো কিনা সেটা ভাবছি। গেলে যদি এবার খেতে ইচ্ছা করে, এটাই তো একটা মুশকিল, আর তবুও একটু যেতে তো হয়। পায়েস হবে এটা আমি বলেছি, কারণ পায়েসটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর বাদ বাকি কী হবে সেটা দেখি, আমার শ্বশুরমশাই কী বলে, আলপনা দিই কী করে দেখি। আমি শুধু পায়েসটাই বলেছি, আর বাকিগুলো বলিনি। আমাদের এখন পিঠে অভিযান চলছে। হ্যাঁ, আমরা নিচে যাচ্ছি। হ্যাঁ বলো বৌদি। হ্যালো, করিসনি ফোনটা? ও, কী কী বানানো চলবে? হ্যাঁ, আমরা এখন মাসকাবাড়িতে আমি কিছু পিঠের সামান নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ওটুকু দিয়ে যতটুকু হবে ততটুকুই, খাওয়ার লোভ নেই। আলপনা, হ্যাঁ, আর আলপনা দিয়ে আমার শাশুড়ি মা থাকাকালীন এটা একটা উৎসব আমাদের বাড়িতে ছিল। তখন আসলে শাশুড়ি মার ছেলের তো সুগার ধরা পড়ে নেই, শ্বশুরমশাইয়ের বয়স তুলনামূলকভাবে এখনকার থেকে একটু কম ছিল। কত রকম বানানো হতো বাপরে। দেখো দেখো, হ্যাঁ হবে।
একটা তো আমি ভুলেই রেখেছি। দেখো এটা কতটা আছে, এটা 500 গ্রাম, অনেকটাই। নিজে 500 গ্রামই একটা ভুলিয়েছি। তাহলে ঠিক আছে। পারবে কিনা বানাতে বলো। কেন পারবো না? আমার বর ভাপা পিঠা খেতে চাইছে। আমি দেখলাম তো। দাদা বলে কি আরেকবার দেখে নিবি নাকি? আমি যখন করবো আমি তখন আরেকবার দেখে নেব। সেই দেখে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। মাঝখানের সময় ঘুমিয়েছিলাম একটু, এখন উপায় ছিল না, অসহ্য মাথা যন্ত্রণা করছিল, অসহ্য। তো এসে দেখছি অখণ্ড প্রদীপ জ্বলছে এখনো। আমি এবার পোশাক ছেড়ে সন্ধেবাতিটা দেবো, তেলেতে আরেকটুখানি, প্রদীপেতে আরেকটু তেল দেবো, দিয়ে তারপর আমি পায়েসটা করবো আর নিচে আলপনা দিয়ে পিঠে করবো। মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে, কারণটা হচ্ছে আজকে একদম 100% কার্বোহাইড্রেট, মানে 0 কার্বোহাইড্রেট, তো কার্ব একটা মানে ওটা ক্রেভিং থেকেই হচ্ছে আমার, তাই মনে হচ্ছে। এখনো পর্যন্ত কার্ব খাইনি একটু। ঠিক আছে, এখন আপাতত আমি পায়েসটা বানাই। আলপনা দিয়ে এখানে এইগুলো করেছে। আচ্ছা, তুমি ভাপা পিঠার সময় আমাকে ডাকিও। রাখো তো, ওটা এখন আমি ইয়ে করিনি। ওটা ওই চালের গুঁড়োটা ইয়ে করবো। আচ্ছা। নারকেল কোটা রেখে দিয়েছি। বাবা দারুণ। মামুনিকে ভাগ দিও কিন্তু। হয়ে এসেছে। সামান্য একটু গুড় দিয়েছি, গুড়টা ওইটুকুই, মানে আর কোনো রকম চিনি অ্যাড করিনি। বুম্বাদা খাবে তো, হয়ে এসছে। সেদিনকে ওই পুতুলদিদের বাড়িতে গেছিলাম ওই বর্ষ শেষের দিনে, সেদিনকে ওরা না একটা ক্ষীর বানিয়েছিল, ওটা আমার শাশুড়ি মার রেসিপি। ওইটা একদিন বানাতে হবে 75 হাট শেষ হলে। এত ভালো খেতে হয়েছিল, ওটা শেয়ার করবো যেদিন বানাবো। খুব বেশি পাতলা পায়েস আমার ভাল লাগে না আসলে, মানে একটু ঠান্ডা হয়ে গেলে কেটে কেটে খেতে হবে, ওরম অমনি ভাল লাগে না আসলে। ওটা মনে হচ্ছে যেন মিষ্টি ভাত খাচ্ছি। পায়েস একটু পাতলা পাতলা হলেই আমার বেশি পছন্দের। রান্না করতেও সেটাই ভাল লাগে। খাবো না এখন, এটা ঠিক কথা, কিন্তু আমি একটুও টেস্ট করিনি, যতটুকু আন্দাজ করে দেওয়ার মতো করে ততটুকুই দিলাম। কিন্তু করছি তো এত বছরের ইয়েতে, সংসারে, আমি মোটামুটি জানি যে এটা মিষ্টি খুব বেশি হবে না, এবং এখন যে অবস্থায় আছে আমি সেই অবস্থাতেই বন্ধ করে দেবো। তাতেও ঠান্ডা হলে খানিক জমাট বেঁধে যাবেই যাবে। হ্যাঁ, পাটিসাপটা আমার পায়েসও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। জটুপুরকে দিয়েছো। আমার পায়েসটাকে একটু জুড়োনোর জন্য রেখে দিয়েছি, একদম গরম তো, এটা নিয়ে যাওয়াটা চাপ। কেমন খেলে পাটিসাপটা? ভাপা পিঠে খাবে? গরম জল দিয়ে করতে হয়, গরম জল দিয়ে ঝরঝরা করতে হয়। গরম জল আছে। একটু কি জল দিলে নাকি অল্প? হ্যাঁ। আচ্ছা। এই সময় অরিজিনাল ভয়েসটা থাকলে আরও বেশি মজা পেতেন আপনারা, কিন্তু ওই সময়টা পাম্পটা চলছে, যার ফলে এত আওয়াজ, ঠিকঠাক কথা বোঝা যাচ্ছে না। তো এখন আমাদের ওই ভাপা পিঠে করার আজকে এই জীবনে প্রথমবার আর কি, আমার আলপনাদি দুজনেরই। আমরা অনেকগুলো ভিডিও দেখেছি, হঠাৎ করে বুম্বাদা বললো ভাপা পিঠে খাবে, তাই জন্যই দেখে মনে হলো ব্যাপারটা খুব সহজ। ইনফ্যাক্ট আমরা ওই যে রাস্তায় ঘাটে যখন করতে দেখেছি, দেখে মনে হতো কী সহজ, কিন্তু না, মোটেই সেটা নয়। আর যেরকমভাবে ভিডিও দেখাচ্ছিল সেরকমভাবে করতে গিয়েও আমরা বুঝলাম যে বিষয়টা ততটাও সোজা নয় যতটা করে দেখাচ্ছে। এটার কি অন্য কোনো রকম টেকনিক আছে যেটা আমরা ঠিক বুঝতে পারছি না। মানে এত কাতারে কাতারে ভাপা পিঠে মানুষগুলো বসে বসে করে ফেলে, অথচ আমরা কেন করতে পারলাম না কে জানে। এখন যেটা হয়েছে, আমরা যেরকমভাবে করেছি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা চালের গুঁড়িটাকে একটুখানি জল দিয়ে, গরম জল দিয়ে হালকা একটু ভিজিয়ে নেওয়ার পর একটুখানি চেলে নেওয়া হয়েছে। চেলে নেওয়ার পর তারপর সেটা একটু ভেজা ভেজা ব্যাপারই রয়েছে। তারপরে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বাটির মধ্যে ঘি মাখানো হয়েছে। প্রথমে একবার মাখানো হলো, আলপনাদি বললো কম হয়েছে, তারপর আবার ঘি মাখানো হলো। ঘি মাখিয়ে তারপর সেটাতে চালের গুঁড়ির লেয়ার, তার মধ্যে একটু গুড়, তারপর নারকেল কোড়া, এগুলো দিয়ে তার উপর দিয়ে আবার একটা চালের গুঁড়ির একটা লেয়ার ফেলা হলো। তারপর ওটাকে, ওই জলটা ফুটছে,
সেই জলের মধ্যে যেটা আলপনা দিয়ে উপর দিয়ে কাপড়টা দিয়ে উল্টো করে ওটা রেখে দিল। মোটামুটি তাও ধরুন মিনিট 5 তো ওরকমভাবে ফুটন্ত জলের উপর ছিল এই ব্যাপারটা, হ্যাঁ, একটা ছাঁকনি দিয়ে। কিন্তু তাও না জিনিসটা হলো না। কেন হলো না, কী বৃত্তান্ত ঠিক বোঝা যাচ্ছে না। আলপনাদিটা খুব এফোর্ট দিল, কিন্তু হলো না। মনটা খুব খারাপ হয়ে গেল। দেখতে সুইট লাগছিল আলপনাদিকে, হ্যাঁ, কিন্তু আমি জানি ও যখন একবার কাজটা করবে বলেছে তখন কিন্তু 100% ও না করে ছাড়বে না। আজকে হয়তো বা আমরা দুটো পিঠের কোনোটাই সাকসেসফুলি করতে পারলাম না, কিন্তু একদিন না একদিন ও দেখবেন হয়তো 3-4 দিনের মধ্যেই একদিন খুব হেসে হেসে এসে বলছে, বৌদি এই যে আমি একটা ভাপা পিঠে করে ফেললাম। চালের গুঁড়িটা নেহাত আজকে শেষ হয়ে গেল। আমি আবার কালকেই ওর জন্য চালের গুঁড়ি এনে দেবো, কারণ আমি যদি ওকে চিনে থাকি তাহলে ও কিন্তু একটা ছেড়ে দেওয়ার বান্দা নয়। তো একদিকে পাটিসাপটাখানা হচ্ছে, আর একদিকে এটাই লাস্ট পাটিসাপটা আসলে, তার আর একদিকে ওই জলটা প্রায় ফুটে গেছে, এরপরে ভাপা পিঠেটা দিয়ে দেবে। আরে হলে হবে, নাহলে হবে না। আজ না, মনটা খারাপ হয়ে গেল। এইভাবে ঠিক আছে। ভাপা পিঠেটা খুব একটা হিট করতে পারছি না আমরা, মানে সুপার ফ্লপ হয়ে যাচ্ছে। আসলে সহজ জন্যই হয়তো বা, মানে খুব সহজ, অনেক সময় সহজ নয় আর কি। সেকেন্ড ব্যাচে তো বসেছে, দেখি হয়ে যাবে। আর মনে হয় যে আসলে করতে করতে হবে। তবে আলপনাদি সাংঘাতিক জেদ, তো একবার যদি মাথায় ঢুকে যায় যে ভাপা পিঠে কেন ঠিক হলো না, ঠিক ঠিক করেই তবে ছাড়বে। আজকে হয়তো করবে না, কিন্তু হয়তো 2-3 দিন পর আর কি করবে। মানে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হবে ওকে থামানো যাবে না, এটাও স্বভাব। হয়েছে আমার মনে হচ্ছে, দেখো হয়েছে মনে হচ্ছে, হয়েছে। আগেরটার থেকে তো বেটার হয়েছে, বলো। তাই তো মনে হচ্ছে। এর একটু হবে, হয়নি, এই যে এখান দিয়ে একটু কাঁচা আছে, কাঁচা আছে। তার মানে আরো সময় লাগতে হবে। হ্যাঁ সত্যি, আর একটু টাইম রাখতে হবে। টাইমটাই গন্ডগোল হয়ে গেছে, বুঝলে, নাহলে সব ঠিকই আছে। পার্থ দাদা শিলিগুড়িতে গান গাইতে এসে এটা আমাকে দিয়েছিলেন, পার্থদার ছেলে পাঠিয়ে দিয়েছে, পার্থদা নিয়ে এসে আমাকে দিয়েছিলেন সে অখণ্ড প্রদীপটা, যেটা কিনা আমি ব্যবহার করব বলেছিলাম শুধু একাদশীর দিন। দেখুন সেই সকালবেলায় জ্বালিয়েছি, সেটা এখনও চলছে। মাঝখানে আমি তেল রিফিল করেছিলাম, কিন্তু জ্বলছে ঠিক একই রকমভাবে। মাঝে মাঝে মনে হয় ফেসবুক বন্ধ করে দিই। কোনো দিন যদি বাই চান্স আমার এরকম একটা দিন হয় যেদিন আমাকে কনসেন্ট্রেট করতে হবে, আমি নেগেটিভ কিছু দেখবো না, নেগেটিভ কিছু শুনবো না, রাদা নিজেদের সাথে কিছু না হলেও, তো সেটা উপায় নেই। কোনো দিন যদি ভুল করে সেদিনগুলোতে ফেসবুক অফ রাখতে হবে আমাকে, কারণ ফোন খুললেই, আমি জানি না এই ধরনের পোস্টের হয়তো রিচ বেশি হয়, সেজন্য ফেসবুক এগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আমি বহুবার নট ইন্টারেস্টেড করে দেখেছি এ ধরনের পোস্টকে, কিন্তু তাও এগুলো আসে। সেটা হচ্ছে কারো না কারো মৃত্যু সংবাদ। খুব সুন্দর দেখতে একটা ছেলে, খুব প্রাণচঞ্চল একটি মেয়ে, একজন অপরিণত বয়স্ক ভদ্রমহিলা, আর বাই চান্স যদি তাতে একবার হাত পড়ে গেল, কারণ এগুলো দেখলে তো খারাপ লাগে। পৃথিবীতে বহু মানুষ মারা যাচ্ছেন একদিনে,
সবাইকে তো আমরা চিনি না, সবার মৃত্যু সংবাদ আমাদের জেনে কোনো দিন তাদের সাথে আগে দেখাও হয়নি, ভবিষ্যতেও হয়তো বা হতো না, তারা যদি বেঁচে থাকতেন তাহলে। এদের মৃত্যু সংবাদ আমাদের কাছে পাওয়া না পাওয়া সমান। কিন্তু ফেসবুকের সৌজন্যে আর এমন এমন সমস্ত, আমি মৃত্যু সংবাদ দেওয়াটাকে ভুল বলছি না, কিন্তু কি হয়, খুব পরিচিত জন বা ক্লোজ মানুষ তাদের মৃত্যু সংবাদ দেওয়া সেটা একটা কথা, যে অনেক মানুষই জানেন না, সবাই তারা জানতে পারলেন। কিন্তু জানেন, আমি পরিচিত আমার কিছু মানুষজনদের জানি, তিনি গেছেন তাকেও চিনি, যিনি পোস্ট দিচ্ছেন তাকেও চিনি, তাদের মধ্যবর্তী সম্পর্কটা কেমন ছিল সেটাও জানি। মানে মানুষ এখন এই ধরনের পোস্টগুলো করে এই জন্য যাতে তাদের ফেসবুকের রিচ বাড়ে। যাদের আমি চিনি তাদের জন্যই আমি কথাটা বলছি। বহুজনেই এরকম আছে, খুব প্রিয়জন কেউ আছে সেটা আলাদা কথা, প্রতিবেশী একজন কাকিমা মারা গেলেন, সে খবরটা সবাইকে জানাতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা সত্যি। কারণ আমি এমন একজন ভদ্রলোককে চিনি যিনি চা বিক্রি করতেন, তার একটা চায়ের দোকান ছিল। আহ, কি দুর্ব্যবহার করতেন ভদ্রমহিলা ওনার ওই ভদ্রলোকের সাথে। চা খেতে এসে তিনি যখন মারা গেলেন, দেখছি ওই ভদ্রমহিলা একবারে বুক ফাটা কান্নার টাইপের একটা পোস্ট। হ্যাঁ, কোনোদিনও তোমার ওই হাসি মুখটা আমি দেখতে পাবো না। আমি দেখে অবাক হচ্ছি যে যখনই, আর ভদ্রলোক না, যে মুহূর্তে ভদ্রমহিলা বেরিয়ে গেলেন সবসময় 3 টাকা কম দিতেন ভদ্রমহিলা, কেন জানি না 3 টাকা কম দিতেন। তা যথেষ্ট সম্পন্ন মহিলা কিন্তু, হ্যাঁ, চা খেতেন, ভদ্রলোক চাটা ভালোই বানাতেন। তা আর যখনই বেরিয়ে যেত লোকটা গালাগালি করতো, খুব খারাপ খারাপ শব্দ বলে গালাগালি করতো। মানে এদের মধ্যেকার সম্পর্ক একটুও ভালো নয়, কিন্তু পোস্ট দেখে কে বলবে। তো ঠিক আছে, আজকে যেমন এরকম মানে প্রত্যেক দিনই হয়, তেমন আজকে এটা থেকে আমি একটু বিরত থাকতে চাইছি। ভুল করে হলেও ফেসবুকেতে হাট পড়ে গিয়ে আমার এত বিরক্ত লাগছে, এখন মনে হচ্ছে যে মানে ছেড়ে দিই এই সবগুলো। আর হয়েছে যে আমি এগুলোকে নট ইন্টারেস্টেড করেছি। প্রত্যেকটা হাসপাতালে গিয়ে দেখুন প্রত্যেকদিন কত কত মানুষ মারা যাচ্ছে। এখন সবার হাতে হাতে স্মার্টফোন হয়ে গিয়ে যে যেন সবার মৃত্যু সংবাদ সবাইকে জানতেই হবে, সে চিনি বা না চিনি। কিন্তু খারাপও লাগে, আমি না এবার চিনলে কেউ না কেউ তো গেলেন, কারো না কারো তো প্রতিবেশী। তার জীবনটা একটা বর্ণময় জীবন ছিল, একটা সুন্দর একটা জীবনের পরিসমাপ্তি ঘটলো, কিন্তু সেগুলো আমি জেনে কী করব? মাঝখান থেকে খারাপ লাগে। একটু সংবেদনশীলতা রয়েছে যেহেতু আমি নিজেও সেটা জানি, সেহেতু এই যে এই কথাগুলো মনে হয়, আহারে এত অল্প বয়সে চলে গেলেন, হ্যাঁ কী হয়েছে, কী হয়েছিল, হয়তো বা খুব কষ্ট পেয়েছেন মারা যাওয়ার সময়, এসবগুলো মাথায় আসে, অথচ তাকে আমি চিনি না। আজকের দিনটাতে এইগুলো হলো বেশ কিছু পরিমাণ, এবং বিরক্ত হয়ে গেলাম আমি। কিন্তু কি আর করবো, হলো তো হলো, আর কি করবো। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিই, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ